সুন্দর কিন্তু ফুল ফুটেছে আর এদিকে চারিদিকে। তো দেখো দাদু এখানে ফুল নিয়ে বসে আছে ঠাকুমার জন্য। ঠাকুমার জন্য বসে আছো? হ্যাঁ, ঠাকুমার জন্য। এই তো দাদু। গুড মর্নিং বন্ধুরা, দেখো চলে এসেছি, আজকে যাবো বিয়েবাড়ির কাজে। তো দেখো আজকে চলে এসেছি চাপড়াতে। তো আজকে বিয়েবাড়ির কাজও চাপড়াতে। আর দেখো এরকম সকালে এরকম ফগি ওয়েদার। তো চাপড়ার ভিতরে আছি আর যাবো আর একটু দূরে। তো দেখো চারিদিকে ফুলের বাগান, ফুল ফুটে আছে। তো তোমরা কে কে চাপড়ার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে চাপড়ার ভিডিও একটা হয়ে যাবে। আর দেখো ওয়েদারটা দেখো, সকালে কুয়াশা চারিদিকে। তো দেখতে থাকো, আজকে সারাদিন কি করব সবই দেখাবো, বিয়েবাড়ি সবই দেখাবো, শ্যুট দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশানে চাপড়াতে। আর যে চাপড়াতে ফুল ফোটে, রানাঘাটের চাপড়া। তো দেখো বিয়েবাড়ি, তো বিয়েবাড়ির গেট দেখায়। তো দেখায় ভিতরটা একটু ঘুরে। আমার মাই তো দেখায়, চলো দেখো, দেখতে থাকো। তো সারাদিন কী করবো সবই তোমাদের দেখাবো। আর দেখো ফুলের গেট, বসার জায়গা। ঘুরতে এখন বাজে 9:15, আর আমাদের কিন্তু 8টার সময় আসতে বলেছিল। তো জানি এখনও কেউ আসেনি, তবুও বলো। তো পৌঁছানোর পরে ঠান্ডা লাগছে বেশ, দেখলে ফগি ওয়েদার। আর বললো যে চা হচ্ছে, কোন বাড়িতে চা দেখি, বললে এদিকে কোথায় চা হয়ে গেছে, দেখতো চা। তো চা নেই, তো সকাল একটু চা বানিয়ে নেবো। তো দেখো এটা খাওয়ার জায়গা মনে হচ্ছে দেখে, যেটা। আর এদিকে রান্নাবান্না চলছে, এটা রান্নার জায়গা। রান্নাবান্না শুরু হয়ে গেছে, দুপুরের খাবার। তো আমাদের সেট আপ রেডি হয়ে গেছে, আর আমরা সেট আপ রেডি করে বসে আছি। তো ব্রাইড কখন আসবে জানি না, আর শ্যুট কখন হবে তাও জানি না। তো আসার দরকার, কাজে এসেছি, এসে বসে আছি। তো দেখো আমাদের সেট আপ রেডি। আর আমাদের 8টার সময় আসতে বলা হয়েছিল, আর আমরা কিন্তু জানি যে 10টা-11টার আগে কিছু শুরু হয় না। তো এসে বসে আছি, আমাদের সেট আপ রেডি হয়ে গেছে। দেখো চাপড়াতে এসেছি, আর ফুলের শহর এই চাপড়া। তো চাপড়াতে কিন্তু প্রচুর ফুল ফোটে, তোমরা কিন্তু প্রচুর ব্লগে মানে অনেকের ব্লগে দেখতে পাচ্ছ যে ওইদিকে খিরাইতে যেমন ফুল ফোটে, আর এদিকে চাপড়াতেও কিন্তু কম না, প্রচুর এরিয়াতে কিন্তু ফুল ফোটে। তো ফুলের যে চাপড়া, সেই চাপড়াতে শ্যুট করতে এসেছি, আর ফুল দেখাবো না সেটা তো হয় না। তো চলো দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, আর চারিদিকে কুয়াশা বলা সকাল। তো দেখো এরকম বাড়ির সামনেও কিন্তু ফুলের চাষ হচ্ছে, দেখো। দেখো ফুলের সাথে কিন্তু শুধু ফুল না, ওলকপিও আছে, দেখো। হ্যাঁ ওলকপি, হ্যাঁ তুমি। তো বিকালবেলা কিন্তু এখানে মেলা বসে, সেটাই বলছে যে বিকালে এদিকে মেলা বসে। মেলা বিকালে, মেলা বিকালে। তো বিকালে সারাদিনে এখন তো দেখো এটা কিন্তু শুধু ফুল আর ফুল, এখানে প্রচুর ফুলের চাষ হয়, অনেক রকম ফুল এখানে দেখা যাবে। তো পরে দেখাবো যদি সময় পাই। ও এখন যাবো আমরা খেতে, চলো। তো আগে খেয়ে নেবো, তো খাবারটা দেখাই, চলো। বসে পড়েছি, আর চলে এসেছে খাবার। তো দেখো চলে এসেছে লুচি, গরম আলুর তরকারি। তো চলো হয়ে যাক, আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, আলু লুচি। তো সকাল গরম লুচি আর আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি।
পরে এখানে নৈবেদ্য শুরু হবে, তো দেখাবো। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো আমরা যাব এখন আউটডোরে শ্যুট করতে, তো চলো দেখতে থাকো। ফটো আগে দিকে করিনি। তো চলে এসেছি চাপড়াতে, আর এই যে সেই চাপড়াতে যেখানে মেলা বসে, ফুলের মেলা। তো এখানে এদিকে চারিদিকে কিন্তু শুধু ফুল আর ফুল, আর প্রচুর মানুষ কিন্তু অনেক দূর দূর থেকে আসে। তো আমাদের ব্রাইড আমাদের সাথে আছে, আর চলে এসেছি চাপড়া সেই যেখানে ফুলের মেলা বসে। হয় সেই নদীয়ার চাপড়া, আর চারিদিকে কিন্তু শুধু ফুল আর ফুল। আর তোমরাও চলে আসো, আমরা তো চলে এসেছি, আর তোমরাও আসো, রিলস বানাও, ফটোশ্যুট করো। ফুলের নাম কিন্তু আমি জানি না ঠিকঠাক, তো যাই হোক এখানে কত সুন্দর কালারিং ফুল ফুটে আছে। এই যে আমাদের ব্রাইড, চারিদিকে কুয়াশা, এর জন্য একটু কালো কালো আসছে। তো এখন মাঠের ভিতরে খুব সুন্দর পরিবেশে আমাদের শ্যুট চলছে। তো তোমাদের কেমন লাগছে আজকের এই চাপড়ার ব্লগ অবশ্যই কমেন্টে জানিও। এরকম আমাদের শ্যুট চলছে। তো দেখো এখানে কত সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর কিন্তু ফুল ফুটেছে। আর চারিদিক দিয়ে ঘেরা, ভিতরে ঢুকলেই কিন্তু সেই প্যাদানি। তো আমাদের ফুল বাগানের শ্যুট কিন্তু হয়ে গেছে, আর ওদিকে আশীর্বাদের লোক চলে এসেছে। তো এবার আশীর্বাদের কিছু শ্যুট নেব, তারপরে আবার চেষ্টা করব কিছু সিঙ্গেল ফটো নেওয়ার। তো দেখো প্রচুর মানুষ কিন্তু এসছে দূর দূর থেকে, প্রচুর দূর থেকে মানুষ এখানে আসে। তো ক্ষীরায়ের নাম অবশ্যই সবাই শুনেছো। তো ক্ষীরায়ের পরে কিন্তু নদীয়ার চাপড়া, আর ক্ষীরায়ের থেকেও কিন্তু বেশি এরিয়া নিয়ে এই চাপড়াতে। তো দেখো চাপড়াতে ফুল চাষ হয়। হলদি চলছে, তো হলদি করবে। তো এদিকে হলুদ কোটা চলছে, দেখো হলুদ কোটা চলছে। তারপরে হবে আশীর্বাদ, তারপরে তো আছে আর শ্যুট বাকি। তোমাদের আশীর্বাদ পর্ব হয়ে গেছে, এবার হবে হলদি শ্যুট, আর হলদি শ্যুটের জন্য সব রেডি। তো দেখো হলদি শ্যুটের জন্য সব রেডি হয়ে গেছে। তো খেতে আসলাম খাওয়ার জায়গায়, আর বাজনার জন্য কিন্তু কিছু শোনা যাচ্ছে না। তো যাই হোক খেতে আসলাম। তো খেতে বসেছি, আর বাজনা বাজছিল যার জন্য ভয়েস দিতে পারিনি। তো দেখো সবজি, ডাল, চিপস চলে এসেছে। এখন খাওয়ার পরে চলে এসেছে মাছ, ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, আর চলে এসেছে। তো দেখো আবার এসেছি ফুলের মার্কেটের দিকে। তো চাপড়ার যেখানে ফুল সেদিকে আবার আসছি জলসা আসছে, আর এদিকে জলসাজা আসছে। আর দেখো এদিকে ফুলের দোকান বসেছে কত। ও সেই ফুলের মার্কেটের দিকে বিকালবেলায় কীরকম ভিড়, দেখো কত লোকজন, কত মানুষ। তো সেখানে কিন্তু শ্যুট করতে এসেছি আজকে, প্রচুর মানুষ। আর সামনের দেখো চারদিকে শুধু ফুলের দোকান। মেলা বসেছে, মেলা দেখো চারিদিকে প্রচুর মানুষ, আর ফুলের বাগানের ভিতরে কি বলবো, প্রচুর মানুষ চারিদিকে। তো
দেখো দাদু এখানে ফুল নিয়ে বসে আছে ঠাকুমার জন্য। দাদু ঠাকুমার জন্য বসে আছো? হ্যাঁ ঠাকুমার জন্য। এই তো দাদু ঠাকুমাকে দেবো, ফুল দেবো। হ্যাঁ ঠাকুমা ফুল দিবা? হ্যাঁ আচ্ছা। আর এদিকে গুড় বিক্রি করছে দাদু, আর এদিকে ফুল নিয়ে বসে আছে। তো দেখো তোমরা যদি আসো অবশ্যই দাদুর কাছ থেকে ফুল কিনো। দাদু কিন্তু এই যে একদম মেন পয়েন্ট এই ব্যানারের সামনে দাদু বসে, তাই তো? রোজ এখানে বসে তো? ঠিক আছে, বলে দিচ্ছি। তো দেখো গাইস এখানে কিন্তু মেলা বসেছে আর প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে। দেখো কত মানুষ দেখো। তো আমাদের শুট কিন্তু হয়ে গেছে আর বসে বসে হাওয়া খাচ্ছি। দেখো ক্যামেরার ব্যাটারি চার্জ দিয়ে আমরা বসে আছি। কত লোকের ফটো তুলতে ব্যস্ত আর আমি বসে আছি। তো সন্ধে হয়ে গেছে আর ওইদিকে মেকআপ আর্টিস্টের কাজ চলছে। আর এদিকে দেখো কফি, আইসক্রিম, ফুচকা। তো সন্ধ্যাবেলা একটু কাজটা কম আছে যেহেতু এখনো হয়নি, তো ফুচকা খেয়ে নিই একটু। তো দেখো চলো একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা খেলাম আর এদিকে আছে আইসক্রিম আর এখন নিয়ে নেবো কফি। তো চলো কফি খেয়ে একটু রেস্ট নিয়ে নিই। তো আমাদের রাইড চলে এসেছে আর আমরা কিছু ফটোশ্যুট করে নেবো। আচ্ছা আচ্ছা চলে আসবে চলে তোর কাছে তোর মুখের সামনে মোবাইল। আচ্ছা ঠিক আছে, বরযাত্রী ঢুকে পড়েছে। যাই হোক কাজ শেষ হয়েছে, ঘড়িতে বাজে 12টা 7। ওই লাইটটা মানে আরো 12টা 7 বাজে। তো কাজ শেষ হয়েছে আর চলে এসেছি পাওয়ার প্যান্ডেলে, খেতে বসে গেছি। জানি ড্যাম গোল সাবজেক্টটা ফুটে উঠবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালচে ভাব চলে আসবে। আমার ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে অনেক রাত আর দেখানোর টাইম নেই। তো আমরা কিন্তু চাপড়া থেকে ফাইনালি চলে এসেছি আর আছি আমাদের গ্রামের ভিতরে। তো দেখো ওখানে বক্স চলছিল বলে ভয়েস দিতে পারিনি। তো যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি এরকম ব্লগ দেখতে ভালোবাসো তাও অবশ্যই কমেন্টে জানিও। আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই।